এক বিস্ময় বালক, টেস্ট ক্রিকেটের ইতিহাসে যে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান, যে বাঙালি জাতিকে বিশ্বাস করিয়েছিল আমরা দৈত্যের মতো দলগুলোকে হারাতে পারি। You've got it, son. Well played, Mohamed Ashraful. Bangladesh 108th one-day game, only the second centurion. Take a bow. কিন্তু এক পলকে যেন সবকিছু বদলে গেল। আইসিসির কাছে, আকসুর কাছে আমি যে অন্যায় কাজ করেছি, আমি প্রথমবারই আমি সত্য কথা বলেছি। মোহাম্মদ আশরাফুল এক সুপারস্টারের উত্থান এবং নিমিষেই যেন কোটি কোটি বাঙালির স্বপ্নভঙ্গ। মোহাম্মদ আশরাফুল, যে কিনা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, ভারত কিংবা শ্রীলঙ্কার মতন দলগুলোর সাথে আগ্রাসী ম্যাচে ব্যাট করেছেন। তার ডেবিউ ম্যাচটি ছিল 2001 সাল কলম্বোতে, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। সেদিন বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 90 রানে অল আউট। আশরাফুলের প্রথম ইনিংসে ব্যাট আসেনি, কিন্তু দ্বিতীয় ইনিংসে 555 রানের একটি বিশাল রান তাড়া করতে নেমে যখন ব্যাটিংয়ে আসলো মোহাম্মদ আশরাফুল, আর ডেবিউ ম্যাচে তুলে নিল একটি চমৎকার সেঞ্চুরি। সেই সাথে তিনি হয়ে গেল একটি রেকর্ডের মালিক, টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী একজন সেঞ্চুরিয়ান। সেই ম্যাচটি বাংলাদেশ ইনিংসে হেরেছিল, কিন্তু সেই ম্যাচে মোহাম্মদ আশরাফুল জায়গা করে নিয়েছিল শত বাঙালির হৃদয়ে। 2005 সালের কার্ডিফে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের কথা হয়তোবা সকলেই মনে আছে। সেদিন বাংলাদেশকে দেখা গিয়েছিল এক অদম্য আত্মবিশ্বাসী টিম হিসেবে। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে 249 রান করে, টার্গেট ছিল মাত্র 250, কিন্তু অপেক্ষায় ছিল গ্লেন ম্যাকগ্রা এবং বেটলির মতন বোলাররা, যেখানে ওপেনিং ফ্লপ করেছিল। কিন্তু সেদিন মোহাম্মদ আশরাফুলের ব্যাট এসেছিল, সেই সাথে হাবিবুর বাদশার একটি দুর্দান্ত সঙ্গ দিয়েছিল। মোহাম্মদ আশরাফুল মাত্র 101 বলে সেদিন তুলে নিয়েছিল 61 রান, এবং বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতন বিশ্ব চ্যাম্পিয়নকে সেদিন হারিয়ে দিয়েছিল। সেই সাথে 2004 সালের চিটাগং টেস্টে মোহাম্মদ আশরাফুল ভারতের সাথে তুলে নিয়েছিল 1.5 শতাধিক রান, এবং 2009 সালে ওয়ানডে বিশ্বকাপ মঞ্চে দক্ষিণ আফ্রিকার সাথে 100 স্ট্রাইক রেটের উপরে ব্যাট। সবশেষে নাইরোবি থেকে ঢাকা দলের জন্য যা প্রয়োজন তিনি তা দিয়ে গিয়েছেন, নির্ভীক ছক্কা, 4, ফ্লিক কিংবা কাভার ড্রাইভের মাধ্যমে। কিন্তু মোহাম্মদ আশরাফুল যেন মুদ্রার অপর পিঠটি দেখানো শুরু করলেন। সেই সাথে প্রিমিয়ার লিগে তিনি আজব আউটের শিকার হচ্ছিলেন। অবশেষে 2014 সালের বিপিএল এ ঢাকা গ্ল্যাডিয়েটর্স বনাম চিটাগং কিং ম্যাচে ঢাকা গ্ল্যাডিয়েটর্স এর টিমে হয়ে মোহাম্মদ আশরাফুল একটি গুরুত্ব সময় নেমে 8 বলে মাত্র করেন 4 রান। এই ম্যাচটির পর থেকে মোহাম্মদ আশরাফুলকে নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন, সমালোচনা শুরু হয়ে যায় মিডিয়া থেকে বিসিবি সভা পর্যন্ত। অবশেষে তদন্তে বেরিয়ে আসে মোহাম্মদ আশরাফুল $12,800 বিনিময়ে ম্যাচ ফিক্সিং করেছিল, যেখানে তার রোল ছিল স্লো রান রেটে ব্যাট করে ম্যাচ হারাতে হবে। এতে ভক্ত সমর্থকরা এক প্রকার অবাক হয়ে যায়, যে আশরাফুল বাংলাদেশকে এনে দিল এত বড় বিজয়, সেই আশরাফুল কিনা ফিক্সিং এর সাথে জড়িত। শাস্তি স্বরূপ তাকে 8 বছরের নিষেধাজ্ঞা দিলেও পরবর্তীতে তা 5 বছর করা হয়। কিন্তু এই 5 বছর আদৌ আসবে কিনা এটি মোস্ট ডিমান্ডিং একটি কোশ্চেন। যা হোক, মোহাম্মদ আশরাফুলের গল্পে যেমন রয়েছে তার সততার অভাব, তেমনই রয়েছে বিসিবির পর্যাপ্ত পরিচর্যার অভাব। শুধুই কি মোহাম্মদ আশরাফুল? মোহাম্মদ আশরাফুলের মতো আরো অনেক প্লেয়ার আজ বাংলাদেশ ক্রিকেট থেকে হারিয়ে গিয়েছে। আমার মনে হয় বিসিবিকে এদিকে নজর দেওয়া দরকার। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কারণ আমরা নিয়মিত আপনাদের জন্য সবচেয়ে বেস্ট দেওয়ার ট্রাই করি।